গুড মর্নিং বন্ধুরা। তো সবাই দেখো, কালকে যে ফুল নিয়ে এসেছিলাম 30 টাকার ফুলগুলো দেখো জলের মধ্যে রেখেছি, ফুটে কতটা বড় বড় হয়ে গেছে, কি ভাল লাগছে দেখে ফুলগুলো। আজকের এই ফুলগুলো দেখো, আর কালকে রাতের বেলা নিয়ে এসেছিলাম তখন কেমন ছিল দেখো। তো একদম কেমন মানে শুকনো শুকনো ভাব ছিল, আর প্রায় ছিল সব কুড়ি, কিন্তু সেগুলো সব মানে তারপরের দিন ফুটে সব বড় বড় হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, এখন পুজো দেবো, ঠাকুরকে একটা করে গোলাপ দেবো, আমি যে গোলাপ নিয়ে এসেছি কালকে। আর এই দেখো সব গুছানো হয়ে গেছে, আজকে সোমবার, তার জন্য নিয়েছি দেখো বেলপাতা, আর এ দেখো এটা হচ্ছে ভ্যাট ফুল, আর এটা হচ্ছে আকন্দ না সরি ধুতরা ফুল, আর এটা জবা ফুল, আর এই দেখো আকন্দ ফুল, সবই আমার বাড়িতে হয়েছে। আর দেখো একদম সাজি ভর্তি ফুল। তো আজকে খুব ভালো লাগছে মনটা পুজো দিতে, অনেক ফুল পেয়েছি। এতদিন যেমন বেশি ফুল ফুটতো না শীতের জন্য, এখন অনেক ফুল ফুটছে গাছে। আর আমাদের সাদা ফুল গাছ আছে অনেক, ওই জন্য সাদা ফুল অনেক ফোটে। যাই হোক, আমি এখন পুজো দিয়ে নেব। তোমাদের সকালে আমার ঠাকুরটা একটু দর্শন করাই। দেখো বন্ধুরা, কি ভাল লাগছে দেখে। সবাইকে একটা করে গোলাপ দিয়েছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি রান্নার দিকে যাব। বন্ধুরা, ডিমের পোচ করছি, পোচ করে ঝোল করবো। এই দেখো করা হয়ে গেছে 3টে, আর এই দেখো এই ডিম পোচ। তো সকালে রান্নায় বসে গেছি। এই দেখো বন্ধুরা, আদা পেঁয়াজ রসুন সব একটু সামান্য একটু ভেজে নিয়েছি, তার সঙ্গে টমেটো দিয়ে এবার শিলে বেটে নেব। বন্ধুরা, মশলাটা কি সুন্দর বাটা হয়ে গেছে। আর এই দেখো পোচটা দেখো, দেখো বন্ধুরা পোচ করে ঝোল করেছি, কি সুন্দর হয়েছে দেখো। ধনেপাতা দিয়েছি তার সঙ্গে। সকালের টিফিন দেখো, ডিমের পোচ করে ঝোল, আর এই দেখো এই এখন সকালের আমাদের আজকে টিফিন। ডিমটা দেখো জাস্ট অসাধারণ। এই দেখো ডিমের পোচটা। বন্ধুরা, আমি খেতে বসে গেছি, ছেলে স্কুলে চলে গেছে, দাদা ভাই চলে গেছে, আমি দেখো সকালের খাবার খেয়ে দিচ্ছি। এই দেখো ডিমের পোচ আমার একটা, আর এই দেখো কালকের মাছ ছিল, কালকের মাছ দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, আর এই যে ভাত। সকালে এটা খেয়ে নিই, দিয়ে দুপুরে রান্না করবো। চিলি চিকেন করব, আর তার সঙ্গে করব তন্দুরি চিকেন। তো এই দেখো বন্ধুরা, এই দেখো তন্দুরি চিকেনের জন্য এর মধ্যে তোমার ধনে জিরেটা বেটে নিলাম। তোমাদের গুঁড়ো থাকলে গুঁড়ো দেবো, আমার কাছে গুঁড়ো নেই, এই জন্য আমি বেটে নিলাম। আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, এটাও বেটে নিয়েছি তার আগে। তো এখন তন্দুরি চিকেনটা মাখাবো, আর চিলি চিকেন করব সেটাও মাখাবো। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াই একটু ঘি দিয়ে দেবো। ঘি দেওয়া হয়ে গেছে, সামান্য একটু গরম হয়ে গেলেই দিয়ে দেবো বেসনটা। ঘি গরম হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ছাতু, এই বেসন সরি। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার গ্যাসটা অফ করে তোমরা করবে, তা না হলে বেসনটা পুড়ে যাবে। এখন সুন্দর করে মেশানো হয়ে গেছে আমার। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ি। কালারটা দেখো কি সুন্দর এসছে। এবার মাংসটা ম্যারিনেশন করবো, তার জন্য মশলাটা করে নেব। এই দেখো বন্ধুরা, দইটা ছাঁকনি দিয়ে দেবো, যে জলটা অতিরিক্ত সে জলটা বেরিয়ে যাবে, তার জন্য। কিছুক্ষণ রেখে দেবো, তাহলে সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে।
এদিকে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটিটা নিয়ে এসেছিলাম বিষ্ণুপুর কালীবাড়ি থেকে। তো এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ি। এটা সুন্দর করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে। এবার যে দইটা রেখেছিলাম সেই দইটা দিয়ে দেবো আমাদের। এবার দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। এটা হচ্ছে ধনে জিরে বাটা। তোমরা এখানে গুঁড়িয়ে ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে গুঁড়ি নেই, ওই জন্য আমি বেটে নিয়েছি। এবার দেবো একটু গরম মশলা। এখানে 2 রকম লবণ ব্যবহার করব, এমনি লবণ আর হচ্ছে বিট লবণ, এরকম। তো এটা হচ্ছে বিট নুন। এবার দেবো এমনি লবণ। আর এই যে এটা যেটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো এর মধ্যে। সব কিছু একসঙ্গে সুন্দর করে মেখে নিতে হবে। দেখো মাখাটা কি সুন্দর হয়েছে। এবারে লেগ পিসটা দিয়ে দেবো। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এটা এখন আমি রেখে দেবো প্রায় 4-5 ঘন্টা, তারপরে সন্ধ্যার সময় করব। আর দেখো চিলি চিকেন করব, তার জন্য চিকেনগুলো তো আমি কেটে নিয়েছি। আর এই দেখো একটু আদা রসুন বাটা দেবো এর মধ্যে। দেবো একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ি সামান্য কালারটা আসার জন্য। আর দেবো একটা ডিম। এটাকে ভালো করে মেখে নেব। তো সামান্য বেসন আর দিব যে কর্নফ্লাওয়ার। দেখো বেসন দিয়েছি আর এই যে কর্নফ্লাওয়ার। তো এটাও দিয়ে সুন্দর করে মেখে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর এটা মাখা হয়ে গেছে। এবার এটাও রেখে দেবো অনেকক্ষণ, ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। দেখো এদিকে কুমড়ো ফুলকপি ভাজা করেছি আর এক পুঁই শাকের একটা ঘ্যাট তরকারি। তো মা খায় না মাছ মাংস কিছু, নিরামিষ, ওই জন্য নিরামিষ করেছি। আর এই দেখো মা চলে এসছে, মা সেবায় বসে গেছে আর আমি যে খাচ্ছি। তো দুপুরে এই খাওয়া, দুপুরে আর কিছু নেই, রাত্রে আবার কিছু করবো। মা আর আমি খাচ্ছি। মা চলে গেছে সন্ধ্যা দিয়ে, রাত্রে রান্না সব কিছু গুছিয়ে নিচ্ছি। দেখো চিলি চিকেন করব, তার জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি। আর রাত্রেবেলা রুটি খাবো, তার জন্য ময়দা মেখে নিচ্ছি। আর ফ্রিজে দুপুর 12টার সময় মানে মাংস রেখে দিয়েছিলাম ম্যাগনেট করে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখাবো। দেখো মাংসটা কি সুন্দর লাগছে না দেখতে একদম। আর এটা দেখো চিলি চিকেনের জন্য করেছে। এবারে রান্না করতে চলে যাবো। দেখো এটা আমার মা
এসেছিল, আমার মা করে দিয়ে গেছে। আর রান্না সব কিছু সরঞ্জাম গুছিয়ে নিয়ে রান্না করতে বসে পড়েছি। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে এগুলো দিয়ে দেবো। দেখো এটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এরকম অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। এই লাস্টের দিকে মানে ঝোলটা একটু গাঢ় করার জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো দাদা ভাই করছে আজকে চিলি চিকেনটা, আশা করছি খুব ভালো হবে। চিলি চিকেন করছে কিন্তু পকোড়া খাচ্ছে বেশি। দেখো বন্ধুরা, চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা একটু কড়াই ভেজে নিব, তারপরে পোড়াবো। আর এই দেখো এতটা গ্রেভি বেঁচে গেছে। আর এটা নিয়ে এসেছিলাম বিষ্ণুপুর কালীবাড়ি থেকে, তো এটা দিয়ে এটা পোড়াবো লাস্টে। বন্ধুরা দেখো রুটি করে নিচ্ছে এবার। দেখো বন্ধুরা কত আগুন, এই আঁচে এখন বসিয়ে রাখবো। যে চিকেনটা করে রেখেছিলাম হাফ, আর বাকি হাফ এতে হবে। দেখো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এবার চিকেনটাও দিয়ে দেবো। এবার প্রায় আধ ঘন্টা এরকম রেখে দেবো। চিকেন থেকে এই তেলটা বেরিয়েছে, তো এই তেলটা আমি এখানে এরকম করে দিয়ে দেবো। দেখো বন্ধুরা এবার চাটনিটা করবো। চাটনিটার জন্য দেখো ধনেপাতা ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে একটু আদা কুচি আর একটু দুটো রসুন কোয়া। তো আমার কাছে আদা রসুন পেস্ট বেশি আছে, ওই জন্য আমি আদা রসুন পেস্ট একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো লেবু। আর এখানে 2 রকম লবণ ব্যবহার করেছি। এক দিচ্ছি যে বিট নুন, আর দেবো এমনি নুন, আর দিব সবশেষে একটু টক দই। আর তেমন কিছু না, এটা দিয়ে আর সামান্য একটু জল দেব। দেখো বন্ধুরা এটা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা আমাদের তন্দুরি চিকেন বন্ধুরা, তন্দুরি চিকেন দেখো খেতে বসে পড়েছি, রাতের খাবার। আর এই দেখো এদিকে চিলি চিকেন, আর ওই যে রুটি তোমার দাদা ভাই খেতে বসে পড়েছে। আর আমরা সবাই মিলে খেয়ে নেব। বন্ধুরা চিলি চিকেন করেছি আর রুটি, গরম গরম রুটি, তো বুঝতেই পারছো খাওয়াটা আমাদের আজকে জমে গেছে একদম। আর দেখো চিলি চিকেনটা কত সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারবে। এই দেখো, তো এটা এখন খেয়ে নেবো রুটি দিয়ে চিলি চিকেন।
বন্ধুরা খেতে বসেছি। এই দেখো এই টিক্কা নিয়ে এসছে তোমার দাদা ভাই, চিলি চিকেন। দুপুরে তো ডিমের পোচ করে ঝোল করেছিলাম সকালে, তাই তোমার দাদা ভাইয়ের জন্য রেখেছি। পুঁই শাকের তরকারি, একটু ফুলকপি ভাজা, আর ছেলে দেখো তন্দুরি চিকেন খাচ্ছে। তো এই আমাদের আজকে রাত্রের খাবার। দেখো আমরা সবাই খেয়ে নিচ্ছি, সবাই বসে গেছি খেতে। দেখো বন্ধুরা ছেলে খাচ্ছে। দেখো বন্ধুরা গোলাপগুলো 2 দিন হয়ে গেল, তা কি সুন্দর এখনো টাটকা হয়ে আছে। আর আস্তে আস্তে গোলাপগুলো মনে হচ্ছে আরো বেশি বড় হচ্ছে। তো সত্যি 30 টাকার যে গোলাপগুলো দাম, তা মানে 30 টাকা সার্থক কেনা। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ঘরে কিছু থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে দেখতেই পেলে তোমরা, তন্দুরি চিকেন করে ফেললাম আর চিলি চিকেনটাও। দুটোই খুব সহজভাবে করা হয়েছে, কিন্তু রাত্রের খাবারটা একটু রিচ হয়ে গেছে, একটু হালকা হলে বেশি ভালো হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে সব। তো এখন শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা প্রতিবারের মতন বলছি, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার মানে চ্যানেলে যদি কেউ নতুন হও সেটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, তো এখানেই মানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো, আর সবাইকে টাটা।